জয় হিন্দ। 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি পানিহাটির অন্যতম গুরুত্বপূর্ণ একটি রাস্তা, যে রাস্তাটার নাম নীলগঞ্জ রোড। আপনারা জানেন যে নির্বাচনের আগে ধুমধাম করে এই নীলগঞ্জ রোডের যে সংস্কার বা পুনর্নির্মাণের কাজের উদ্বোধন করা হয়েছিল, এবং সে সময়ই আমরা জেনেছিলাম যে এই যে নীলগঞ্জ রোড সোদপুর সংহতির মোড় থেকে, অর্থাৎ স্টেশন নয়, সংহতির মোড় থেকে আগরপাড়ার সাউথ স্টেশন রোডের মোড় পর্যন্ত কেএমডিএ তৈরি করে দেবে, যে কাজটা চলছে, এখনো পর্যন্ত চলছে। আপনারা দেখছেন যে কাজকর্ম চলছে। আপনার সামনে দেখাতে বলবো, এখানে সমস্ত মেটেরিয়াল রাখা রয়েছে, কাজ চলছে এবং হয়তো আগামী কয়েকদিনের মধ্যে কাজটা শেষ হবে। কিন্তু বিপজ্জনক যে বিষয়টি হলো যে এই অংশের কাজ কেএমডিএ করছে এই কারণে যে এই অঞ্চল দিয়ে উত্তর দমদম পৌরসভার জন্য যে জল প্রকল্পের বরাদ্দ বিগত রাজ্য সরকার করে গেছিলেন, সেই জলের পাইপলাইন পানিহাটির গঙ্গার থেকে জল ইনটেক করছিল, অর্থাৎ তাদের ইনটেক পয়েন্ট পানিহাটিতে, সেই ইনটেক পয়েন্ট থেকে জল তুলে এই রাস্তা ধরে আপনার উত্তর দমদমে গিয়ে পৌঁছেছে। সুতরাং এই রাস্তাটি ভেঙেছিল কেএমডিএ, এবং রাস্তাটি কেএমডিএ আবার পুনর্নির্মাণ করে দিচ্ছে, যেটা বেশ খানিকটা হয়ে গেছে। আমরা ইতিমধ্যেই আপনাদেরকে দেখিয়েছি, এবং পাশাপাশি কাজও চলছে। কিন্তু এই সাউথ স্টেশন রোডের মোড় থেকে একেবারে পাঞ্জাবিলার মোড় পর্যন্ত পানিহাটির যে অংশে নীলগঞ্জ রোড রয়েছে, সেই নীলগঞ্জ রোডের আজকে বিভৎস পরিস্থিতি। সেই পরিস্থিতিটার থেকে মুক্তি কি করে পাওয়া যাবে? কারণ সেই সময় জানানো হয়েছিল যে ওই অংশটুকু পৌরসভা তাদের নিজেদের খরচে করবে। আমরা পৌঁছে যাব সেই জায়গায়, দেখাবো যে কি বিভৎস পরিস্থিতি রয়েছে সেইখানে। আর এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি সেই সীমানায়, যে সীমানা পর্যন্ত কেএমডিএ কাজ করবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি আমাদের ডান দিকে ঢুকে গেছে সাউথ স্টেশন রোড। এই সাউথ স্টেশন রোডের এই মোড় থেকে, অর্থাৎ অ্যালপেনডেয়ারি হয়ে এই মোড় হয়ে এই সোদপুরের দিকে যে নীলগঞ্জ রোড গেছে, এই রাস্তা ধরে কেএমডিএ পাইপ ফেলেছিল। সেই অভিজ্ঞতাও আপনাদের আছে। এই যে অংশটা, সেই অংশটাও ভাঙাচোরা আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু এই পর্যন্ত কেএমডিএ কাজ করে দেবে, কাজ চলছে, সেটা আমরা দেখছি, নিজে আপনাদেরও দেখালাম। কিন্তু এরপর থেকে যে নীলগঞ্জ রোড, অর্থাৎ এর পরের যে অংশটা নীলগঞ্জ রোডের, সেই নীলগঞ্জ রোডের যে কি ভয়ানক পরিস্থিতি আপনাদের সেটা দেখাবো, এবং তার দায় কে নেবে, রাস্তা সারানোর দায় কে নেবে, সেটাই এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন। আমরা দাঁড়িয়ে রয়েছি যে রাস্তায়, সেটিও নীলগঞ্জ রোড এবং পানিহাটি পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে। নির্বাচনের আগে পানিহাটি পৌর প্রধান তিনি জানিয়েছিলেন যে এই সাউথ স্টেশন রোড থেকে পাঞ্জাবিলার মোড় পর্যন্ত রাস্তাটি পৌরসভা তার নিজের খরচে করে দেবে, এবং তার জন্য নাকি টেন্ডারও পাস হয়েছে। এবং সোদপুরের দিকে সংহতির মোড় থেকে সোদপুর স্টেশন পর্যন্ত যে অংশটা, সেটাও করে দেবে হচ্ছে পৌরসভা, সেখানে টেন্ডারও পাস হয়েছে। সবই জানলাম, সবই শুনলাম, সবই বুঝলাম। নির্বাচন কেটে গেল, সরকার পরিবর্তন হলো, কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে পৌরসভার যে অচলাবস্থা, সেই অচলাবস্থায় কি হবে সেটাই আমাদের প্রশ্ন। আপনারা দেখছেন যে কি পরিস্থিতি হয়ে রয়েছে গাড়িগুলোর বা এই রাস্তাটির। আমরা কথা বলবো সাধারণ মানুষের সাথে। দাদা, একটুখানি দাঁড়াবেন? রাস্তা তো দেখতে পাচ্ছেন দাদা, কি আমরা যাতায়াত করেন এই রাস্তা দিয়ে? যাতায়াতে তো সমস্যা হয়, এখানে যা জল কাদা। এখন তো দিন ধরে বৃষ্টি নেই বলে, তাই বৃষ্টি হলে এখানে মারাত্মক অবস্থা হয়ে যায়। এখানটা যাতায়াত করা খুবই, কালকেও এখান থেকে আসতে পারিনি, টোটো নিয়ে ঘুরে যেতে হয়েছে রাস্তাটা। এটা আজকের সমস্যা না, দীর্ঘদিনের সমস্যা। আপনারা শুনছেন যে দীর্ঘদিনের সমস্যা। এই সমস্যা কিভাবে সমাধান হবে তার পথ খুঁজতেই কিন্তু আজকে আমরা বেরিয়েছি। তো আমরা দামোদর নদ বা ওই আমাদের দক্ষিণবঙ্গের কোনো নদীর সামনে দাঁড়িয়ে নেই। আমরা দাঁড়িয়ে রয়েছি নীলগঞ্জ রোডের সেই অংশে, যেই অংশটা কেএমডিএ করবে না, পৌরসভা করবে। এই রাস্তা ধরে কলেজ, বিশ্ববিদ্যালয় রয়েছে। আমরা সেই কলেজের একজন ছাত্রকে পেয়ে গেছি। কি পরিস্থিতি এই রাস্তা, কতদিন ধরে? ये हम 1 साल से पढ़ रहे हैं डिप्लोमा में। रोड का कुछ हालत ऐसे ही रहता है, साल भर से ऊपर हो गया है। आते जाते पूरा पानी लगा रहता है,
এখানে অ্যাক্সিডেন্ট তো হচ্ছে। हाँ एक्सीडेंट तो हम देखे नहीं है, लेकिन पूरा पानी जमा रहता है, हम लोग को आने जाने में तकलीफ होता है। আপনারা বুঝতে পারছেন, আপনারা বুঝতে পারছেন যে প্রত্যেকটি মানুষের একটাই অভিযোগ যে এটা কি কোনো রাস্তা, আদৌ কি কোনো রাস্তা? এবং সবচেয়ে বড় প্রশ্ন হলো যে এই অংশটি কেএমডিএ করবে না, এই অংশটি আপনার পানিহাটি পৌরসভার করার কথা। পানিহাটি পৌরসভা বলতে গেলে কার্যত লাটে উঠেছে, বলতে গেলে উঠেই গেছে। দাদা কতদিন ধরে এই রাস্তা ধরে যাতায়াত করেন? আমি তো আজ দেখছি, মানে 10 বছর আগে কাজে এসেছিলাম, একই রাস্তা, এখনো একই রাস্তা। এখন তো আরো বিপজ্জনক হয়ে আরো বিপজ্জনক, মানে অ্যাক্সিডেন্ট হচ্ছে, এ হচ্ছে, এটা রাস্তা হলো মশা, তারপরে নানা রকম প্রবলেম হচ্ছে, মানুষের শরীর খারাপ হচ্ছে। আজকে তো বৃষ্টি হয়নি, আপনি তাও হাফ প্যান্ট পরা। হ্যাঁ বৃষ্টি হলে তো মানে যাই যায় না, বৃষ্টি হলে যাওয়াই যাবে না এদিকে যাই, পরিস্থিতি খুবই খারাপ। কি যে সরকার এই বললো পাল্টে গেলে ভালো হবে, কই কিছুই তো দেখতে পাচ্ছেন। আপনারা বুঝতে পারছেন যে মানুষ কিন্তু চাইছে যে রাস্তাটা মেরামত হোক, রাস্তাটা মেরামত হোক, কিন্তু কে করবে এটাই সবচাইতে বড় প্রশ্ন, কে করবে? এবং যদি এখন কোনো বড় গাড়ি আসে, আমরা আপনাদের সেই ছবিটাও দেখাবো যে কি পরিস্থিতি। দেখুন মানুষগুলো হেঁটে সে গ্রামের, আমি যেটা বলছিলাম, আলপথ বেয়ে বেয়ে তারা যেন আসছে, তারা যেন আলপথ বেয়ে বেয়ে আসছে, এরকম একটা পরিস্থিতি। আপনারা দেখতে পাচ্ছেন যে কি ভয়ানক পরিস্থিতি হয়ে রয়েছে এই রাস্তার। এই রাস্তার কি ভয়ানক, একটি গাড়ি যেতে পারছে না, একটি গাড়ি যেতে পারছে না। দেখুন মুখোমুখি প্রায় দুটো গাড়ি, একটি গাড়ি এখান থেকে যেতে পারছে না। এটা কোনো সভ্য দেশে ঘটতে পারে এমন ঘটনা যে একটা রাস্তা 10 বছরের বেশি সময় ধরে এই অবস্থায় পড়ে রয়েছে, কিন্তু কোনো হিলদোল নেই। সরকার বদল হয়েছে, আমরা জানি যে সরকার বদল হয়েছে, তাহলে কি অবস্থা, কি রাস্তা দিয়ে যাচ্ছে? রাস্তা খুব ভালো রাস্তা, এর মতো রাস্তা হয় না দাদা। এই রাস্তা ঠিক না হলে মানুষ মরে যাবে। একটু তো আপনার গাড়িটা পাল্টে যাচ্ছে, পাল্টে খাবে, কিছু করার নেই, এইভাবে চলতে হবে। কি করবো যদি না রাস্তা হয়? এটা আজকের না, বহুত দিন ধরে এরকম ভাবে পড়ে আছে, বহুত দিন। কিছু সমস্যা হয় না এখানে, সব গাড়িগুলো, বড় বড় গাড়িগুলো সব রেখে দেয় রোডের উপরে, এরকম একদিক থেকে যেতে যেতে রাস্তা ভাঙে। এই আজকে না, এই প্রায় 2 বছর 3 বছর ধরে এরকম অবস্থা। আপনারা শুনছেন যে গাড়ি চালকেরা কি বলছে, যে আজকের সমস্যা নয়, দীর্ঘ দিনের সমস্যা। এবং এই সমস্যা থেকে মানুষকে বের করার যাদের দায়িত্ব, অর্থাৎ নির্বাচিত সরকার, নির্বাচিত পৌরসভা, তাদের কোনো হিলদোল নেই কার্যত। দাদা আপনি 17 বছর পরে রাস্তা হচ্ছে, ওদিকে যা একটু মোটামুটি করেছে, এদিকটা তো আরোই খারাপ। ওদিকটা আমাদের মহাজাতির সামনে যা অবস্থা, একটা প্রেগনেন্ট মহিলার আজকে 2 বছর 2.5 বছর আগে টোটো থেকে পড়ে গিয়ে ওর ঘটনা, আমি নিজে হসপিটালে নিয়ে গেছি, ও বাচ্চাকে বাঁচাতে পারে, ব্লিডিং হয়ে গিয়ে। তাহলে এই ব্যবস্থাটার পরিবর্তন কি করে? কোনো কিছু পরিবর্তন হচ্ছে না, কাকে বলবে? কোনো পরিবর্তন নেই। আপনি কি আশাবাদীও না? এ সবসময় আগরপাড়া রাস্তা এরকম ছিল, এরকমই থাকবে। এখন সুধরেছে, যাই হোক, ওই পাথর লাগিয়ে করছে রাস্তাটা, যাই না এদিকে হবে কিনা আমি যাই না, তাও তো অনেক আস্তে আস্তে করে করছে। আর এখানে 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 যারা যাতায়াত করেন তাদের প্রত্যেকেরই একটা ক্ষোভ রয়েছে, তারা সবাই কথা বলতে চাইছেন, আপনারা দেখতে পাচ্ছেন যে সমস্ত গাড়িগুলো পেছনে দেখুন লাইন পড়ে গেছে, পেছনে লাইন পড়ে গেছে একটা জায়গা, অর্থাৎ সেই আল ধরে যেতে হবে। এই আলের বাইরে গেলেই দুর্ঘটনা, সেই আলের বাইরে গেলেই দুর্ঘটনা। এবং এই আমার অটো চালক ভাইটি বলে সাবধান হচ্ছেন যে যাবেন কি যাবেন না এটা ভাবছেন। দেখুন দাঁড়িয়ে যাচ্ছেন, দাদা যাবেন কি যাবেন না ভাবছেন? এটাও ভাবছে, রাস্তায় জল জমে আছে, রাস্তা পুরো খারাপ, কি বলবো। এখন লেট আছে, টিএমসির আগের থেকে পড়ে আছে রাস্তাঘাটা। হ্যাঁ, বুঝতেই পারছেন যে যাবেন কি যাবেন না এই দোটানায় এই ছোট চালক ভাই, এবং কোনো মতে তিনি বেরোবার চেষ্টা করছেন। আমরা বারংবার যে কথা বলছি আপনাদের, যে এই যে রাস্তা, সেই রাস্তাটি
এই রাস্তাতে কেএমডিএ কোনো খনন কার্য করেনি, অর্থাৎ পাইপলাইন বসায়নি, যে কারণে এই রাস্তাটি কেএমডিএ যে ম্যাপ, সেই ম্যাপের বাইরে রয়েছে। নির্বাচনের আগে পানিহাটি পৌরসভার পক্ষ থেকে, অথবা আপনারা জানেন যে প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ, তিনি নিজে যখন এই শিলান্যাস করেছিলেন এই রাস্তার কাজের, তখন 8 নম্বর ওয়ার্ডের পৌরমাতা এবং 12 নম্বর ওয়ার্ডের পৌরমাতা এই দুজনের দাবি মেনে নিয়ে এই রাস্তাটিকে সারিয়ে দেওয়ার, অর্থাৎ ওদিক সোদপুরের দিকে সংহতির মোড় থেকে সোদপুর স্টেশন পর্যন্ত, পাশাপাশি আগরপাড়ার দিকে আগরপাড়া সাউথ স্টেশন রোডের মোড় থেকে এই পাঞ্জাব হিলার মোড় পর্যন্ত যে রাস্তাটি, সেই রাস্তাটিকে মেরামত করার দায়িত্ব নিয়েছিল পৌরসভা। আজকে পৌরসভার যে অচলাবস্থা, সেই অচলাবস্থায় দাঁড়িয়ে এই নীলগঞ্জ রোড, অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা নীলগঞ্জ রোড, যে নীলগঞ্জ রোডের উপর আপনারা নিজেরা জানেন একাধিক কলকারখানা রয়েছে। এই ভাঙা রাস্তার উপর রয়েছে ইউনিভার্সিটি, রয়েছে কলেজ, এবং যে রাস্তা দিয়ে হাজার হাজার মানুষ রোজ যাতায়াত করেন, সেই যাতায়াত আজকে প্রায় বন্ধ হতে চলেছে। এই রাস্তা দিয়ে অটো, টোটো ইত্যাদি, তারা আজকে বৃষ্টি হয়নি বলে, বা গত দুদিন ধরে বৃষ্টি হয়নি বলে তারা আজকে একটু আসার সাহস দেখাচ্ছে। কিন্তু এর দায় কে নেবে? এই রাস্তা মেরামতের দায় কে নেবে? এটাই সবচেয়ে বড় প্রশ্ন। রাজ্য সরকার নাকি পৌরসভা? পৌরসভা তো কার্যত অচল, তাহলে রাজ্য সরকার? আমরা সকলের দৃষ্টি আকর্ষণ করছি 7 নিউজের মাধ্যমে। ক্যামেরায় শ্যামল পালের সঙ্গে চন্দন সেনগুপ্ত, 7 নিউজ, আগরপাড়া। জয় হিন্দ। Elegance is never accidental. It is chosen, curated, defined by intention. In a world of excess, true luxury whispers. It does not compete. It does not demand attention. It commands it. At B20s, we create more than jewelry. We shape presence. Every curve is considered, every surface refined, every detail deliberate, crafted with precision, finished with restraint, designed not to overpower, but to elevate. Because luxury is not about display, it is about distinction. The quiet confidence of gold against skin, the subtle brilliance of light catching movement, the harmony between strength and grace. This is not ornament, it is expression, not decoration, but identity, a reflection of self, unapologetic, uncompromised, timeless. At B20s, modern elegance finds its voice without ever speaking. This is refinement without noise, beauty without excess, luxury without effort. B20s, the premium luxury brand. Elevate your everyday.